সন্ধ্যার নাস্তায় বানিয়ে দিতে পারেন ঝটপট এই খাবারটি। আর এটা মানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছিলাম আর একটা ডিম দিয়ে ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে দেখেন মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। আর আলুটা কিন্তু আমি একদম নরম করে সিদ্ধ করি নাই, তারপর এখানে গ্রেট করে নিয়েছি। আর আলুগুলা গ্রেট করার পর একটা সিদ্ধ ডিমও আমি গ্রেট করে নিয়েছি এখানে। আর এখানে একটা মানে বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, তারপর কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখানে। আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, ভিতরে বিচিটুক ফেলে দিয়ে। আর এখানে কিছু এই যে শুকনা মরিচ একটু মানে চটকিয়ে দিয়েছিলাম, ভাজা শুকনা মরিচ। তারপর এখানে হাফ কাপের মতো একটু ময়দা দিয়েছিলাম, বাইন্ডিংয়ের কাজ করবে। আর হাফ কাপের মতো আমি শুকনা চিরা দিয়েছি। তারপর কিছুটা হলুদ গুঁড়া আর কিছুটা মানে লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। অনেকে আছেন যারা আমার চ্যানেলের মানে ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার প্রতিদিনের ভিডিও যদি দেখতে চান তাহলে সাথে একটা বেল বাটন আছে, সেটা ক্লিক করে রেখে দেবেন। তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখন দেখেন সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এখন যখন এই যে মাখানো শেষ, এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া লাগবে না, এমনিতেই মানে সুন্দর মাখানো হবে। তারপর এখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে বানাচ্ছি। তো আমার কাছে যেটা সহজ আমি কিন্তু সেভাবেই বানাচ্ছি। আর বিকেল হলেই তো দেখা যায় যে মানে নাস্তার একটা মানে সবাই অপেক্ষা থাকে কি নাস্তা করব বা কি নাস্তা খাবে। তো ঝটপট হাতের কাছে এটা মানে তো থাকেই ঘরে, উপকরণগুলো বানিয়ে দিতে পারেন সহজে। তো আমার কিন্তু বানানো শেষ, এখন এই যে আমি কিন্তু ভেজে নেব। তো সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছিলাম। এখন এই যে তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম। আমি কিন্তু সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। তো এক সাইড কিন্তু একটু ব্রাউন হলে পরেই উল্টাবেন, তো আমি কিন্তু আগে মানে উল্টানো শুরু করে দিয়েছি। আর এই যে দেখেন, তো এক সাইড যখন হয়ে গেছে তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো চুলার জালটা বাড়ানোর কারণে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে আসছিলো। তো চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন আপনারা। তো এগুলা কিন্তু ভাজা শেষ, তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি এখন। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই বাকিগুলা ভেজে নিচ্ছি। তো এখন এই যে হয়ে গেছে, তো চুলা থেকে এখন নামিয়ে ফেললাম এগুলা। তো হয়ে গেল আমার ঝটপট আজকে নাস্তা। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার ঝটপট এই নাস্তাটা যে কেউ বানাতে পারবেন, অনেক সহজ এবং অনেক মজার এই নাস্তাটি। আমি এই কয়েকটা উপকরণে আজকে নাস্তাটা বানিয়ে দিলাম, একদম অল্প উপকরণে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো অনেক সফট হয়েছিল এই পিঠাটা। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।